আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ইংরেজি ভার্সনের স্টুডেন্ট যারা এই মুহূর্তে এই টিউটোরিয়ালটা দেখছো, এটা আমার এই ফাহাদ টিউটোরিয়াল চ্যানেলের প্রথম ভিডিও, যে ভিডিওতে আমি বাংলায় স্টার্ট করেছি এবং একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হচ্ছে, আমি এতদিন পর্যন্ত যত ভিডিও আপলোড করেছি সেখানে ফুল ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে অলমোস্ট 256 টিউটোরিয়ালস আপলোড করেছি। আজকে থেকে এই ভিডিওটা থেকে একটা নতুনভাবে একটা সিরিজ শুরু করার প্রত্যয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি। সেটা হচ্ছে যে, আমাদের এই বাংলাদেশে বাংলা ভার্সনের সাথে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট যারা এই মুহূর্তে পড়াশোনা করছে বিভিন্ন স্কুলে, তাদের বইটাতে যেভাবে লেখা আছে, যদিও আমরা নেটিভ বাংলা ভাষাভাষী, বইটা ইংরেজিতে লেখা, কিন্তু আমাদের লজিকগুলো বোঝার জন্য বা আমাদের এক্সপ্লেনেশনগুলো বোঝার জন্য বাংলা ভাষাটা আমি প্রেফার করি। এই কারণে আমি আজকে থেকে ইনশাল্লাহ সামনে একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে এগোচ্ছি, যে বইয়ের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই তিনটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারকে অন্তত পক্ষে 3টা স্পেসিফিক টিউটোরিয়াল দিয়ে আপলোড করব, যাতে অ্যাটলিস্ট বাংলা ভাষাভাষী স্টুডেন্ট যারা ইংলিশ ভার্সনে পড়ছে তাদের উদ্দেশ্য করে, কেবলমাত্র তাদের উদ্দেশ্য করে আমি এখানে বাংলা ভাষা ব্যবহার করব, কিন্তু এক্সপ্লেনেশন থাকবে ইংলিশে। এখানে যেই টপিকগুলো এক্সপ্লেনেশন থাকবে সেটা ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য হেল্পফুল হবে বলে আমার বিশ্বাস। তো প্রথম যে ভিডিওটা, সেটা হচ্ছে ফিজিক্সের একদম প্রথম চ্যাপ্টার, যেটাকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিজ অ্যান্ড মেজারমেন্ট বলি। এটা এত ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেটা থেকে ফিজিক্সের বেসমেন্ট স্টার্ট। আমরা এরপরে কি কি পড়বো, তোমরা যারা ইংলিশ ভার্সনের আছো, ফিজিক্স বইটা তোমাদের যাদের কাছে আছে, তোমরা নিঃসন্দেহে জানো যে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস এবং মেজারমেন্ট। তার মানে আমাদের এখানে কোয়ান্টিটিস নিয়ে পড়তে হবে, মেজারমেন্ট পড়তে হবে। তার মানে এই চ্যাপ্টারের শেষের দিকে স্লাইড ক্যালিপার, স্ক্রু গজ, মাইক্রোমিটার, স্ক্রু গজ, এই বিষয়গুলোর ব্যবহার আছে। তো প্রথম দিকে কি আছে, এই যে ফিজিক্সের ডেফিনেশনটা কি, ফিজিক্সের স্কোপ কি, ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে এবং অবজেক্টিভটা কি। এই জিনিসটা তোমাদের কাছে কেমন মনে হয় আমি জানি না, তবে আমার কাছে মনে হয় দিস ইজ সুপার ইম্পর্ট্যান্ট, দিস ইজ দ্য বেসিক। আমরা একটা সায়েন্স পড়া শুরু করেছি, সেই সায়েন্সের আমরা যদি ডেফিনেশন, সেই সায়েন্সের যে ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে, কোন কোন সায়েন্টিস্ট কিভাবে তাদের লাইফের বিভিন্ন সময় কন্ট্রিবিউশনগুলো দিয়েছেন, সেই জিনিসগুলো আমাদের জানা দরকার। এবং এই কারণেই আমি আজকের এই ভিডিও থেকে সিরিজ ওয়াইজ আমি স্টার্ট করব প্রত্যেকটা চ্যাপ্টারকে ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমার জায়গা থেকে এক্সপ্লেন করার। সো প্রথমে আগে বলে নিই, আমাদের পড়তে হচ্ছে ফিজিক্স, অ্যান্ড যদি ডেফিনেশন আসে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফিজিক্স, দেন আমার মনে হয় যে আমরা একটা জিনিস বলতে পারি, যে প্রথমে আমি যদি একটা শব্দ উচ্চারণ করি যে হচ্ছে ম্যাটার, অ্যান্ড হচ্ছে এনার্জি। সো আমরা যদি বলি দ্য সায়েন্স হুইচ ইজ অ্যাকচুয়ালি ডিলিং উইথ দ্য ইন্টারেকশনস বিটুইন ম্যাটার অ্যান্ড এনার্জি। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ম্যাটার অ্যান্ড এনার্জি। সো এই দুইটা জিনিসের মধ্যে যে ইন্টারেকশনস আছে, দ্য ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ ইন্টারেকশনস। এই ইন্টারেকশনসটা নিয়ে যে আলোচনা, যে পর্যালোচনা, যে গবেষণা, যে সায়েন্স, এটার নাম হচ্ছে ফিজিক্স। অ্যান্ড দিস ফিজিক্স ইজ দ্য ফান্ডামেন্টাল ব্রাঞ্চ, মোস্ট এনশায়েন্ট একটা ব্রাঞ্চ এই জ্ঞানের জগতের। তারও আগে থেকে অ্যাস্ট্রোনমি নিয়ে তখনকার সময়ের যেই জ্ঞানীরা ছিলেন, গুণীরা ছিলেন, তারা গবেষণা করতেন, তারা কাজ করতেন অ্যাস্ট্রোনমি নিয়ে। এরপর ফিজিক্সের উপর বেস করেই কিন্তু কেমিস্ট্রি, বায়োলজির বিভিন্ন ব্রাঞ্চের এই উত্থান। সুতরাং ডেফিনেশন যদি হয়, দেন উই ক্যান সে দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য ইন্টারেকশনস অফ ম্যাটার অ্যান্ড এনার্জি, দিস ইজ কল্ড ফিজিক্স। এখন ফিজিক্সের সাথে যখন আরও অন্যান্য ব্রাঞ্চগুলো যুক্ত হয়, যেমন আমি যদি বলি যে ফিজিক্সের সাথে যখন অ্যাস্ট্রোনমিটা যুক্ত হয়, জ্যোতির্বিজ্ঞান, তোমরা অবশ্যই নাম শুনেছ, এই অ্যাস্ট্রোনমি, যখন অ্যাস্ট্রোনমি যুক্ত হবে তখন এই ফিজিক্সের সাথে শব্দটা আসবে অ্যাস্ট্রোফিজিক্স। অ্যাস্ট্রোফিজিক্স। যখন কেমিস্ট্রি যুক্ত হবে ফিজিক্সের সাথে, তখন এটার নাম হবে কেমিক্যাল ফিজিক্স। কেমিক্যাল
ফিজিক্স। যখন বায়োলজিটা যুক্ত হবে তখন এটার নাম হবে বায়োফিজিক্স। যখন জিওলজি যুক্ত হবে তখন এটার নাম হবে জিওফিজিক্স। যখন মেডিকেল সায়েন্স এটার সাথে যুক্ত হবে তখন এটার নাম হবে মেডিকেল ফিজিক্স। সো তুমি চিন্তা করো, আমরা এমন একটা টপিক, আমরা এমন একটা বই পড়তে যাচ্ছি এবং সেই বইটার প্রথম অধ্যায়ে যখন ফিজিক্যাল কোয়ান্টিটিজ অ্যান্ড মেজারমেন্ট আমরা পড়ব তখন আমাদেরকে চিন্তা করতে হবে দ্যাট উই আর স্টাডিং অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ ফিজিক্স, উই আর স্টাডিং অ্যাবাউট দ্য স্কোপ অফ ফিজিক্স অ্যান্ড হোয়াট আর দ্য টাইপস অ্যান্ড ব্রাঞ্চেস অফ ফিজিক্স। সো উই নো দ্যাট ফিজিক্স এটা একটা এনশাইন্ড অ্যান্ড ফান্ডামেন্টাল ব্রাঞ্চ এবং এইটার উপর বেস করে আরও অন্যান্য ব্রাঞ্চ তৈরি হয়েছে। So when we'll think about the astronomy with physics, we will say this is astrophysics. We think about chemistry and biology, chemistry and physics, chemical physics and biophysics and geophysics, and a lot of others. So these are the different aspects যার সাথে ফিজিক্সটা রিলেটেড, ইন্টাররিলেটেড, এবং এটা আসলে শেষ হবার মতন না। সো ফিজিক্সের ডেফিনেশন আনলিমিটেড এবং এটার চিন্তা ভাবনাটাও প্রচণ্ড বিস্তৃত। এবার যদি তোমাদের বলি যে ফিজিক্সের অ্যাকচুয়ালি আমরা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো, আমরা আসলে দুইটা জিনিস চিন্তা করতে পারি ফিজিক্সের ক্ষেত্রে। একটু মাথায় রাখতে হবে যে আমি প্রথমে পাচ্ছি ক্লাসিক্যাল ফিজিক্স, শব্দটা একটু মাথায় রাখতে হবে। আমি প্রথমে পাচ্ছি ক্লাসিক্যাল ফিজিক্স এবং এরপরে আমি পাচ্ছি মডার্ন ফিজিক্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মডার্ন ফিজিক্স। আচ্ছা, তোমাদের কি একটু মনে হয় যে তোমরা যখন ফিজিক্স বইটা হাতের সামনে নাও এবং যখন ইন্ডেক্সটা দেখো তোমাদের মনে কি চিন্তা আসে? প্রথমে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিস পড়তে হচ্ছে, এরপরে মোশন, ফোর্স, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, and then pressure, and then heat, and then sound and wave, then optics, and then electricity, and then magnetism, and then modern physics. So আমরা actually classical physics এর আন্ডারে আমরা কি কি পাই? আমরা পাই হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স এর আন্ডারে আমাদের পড়তে হচ্ছে মেকানিক্স, আমাদের পড়তে হয় হিট, আমাদের পড়তে হয় সাউন্ড, আমাদের পড়তে হয় থার্মোডাইনামিক্স, আমাদের এরপরে পড়তে হবে অপটিক্স পড়তে হবে, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের পড়তে হবে ম্যাগনেটিজম, আমাদের পড়তে হবে ইলেকট্রিসিটি। সো দেয়ার আর লট অফ থিংস যেটা আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের আন্ডারে। সো একটু মনোযোগ দিবে যে ক্লাসিক্যাল ফিজিক্সের আন্ডারে আমাদের যে টপিকগুলো পড়তে হয়, যে সাবজেক্টগুলো পড়তে হয়, দিজ আর অ্যাকচুয়ালি ভেরি কমন। লাইক মেকানিক্স আমাদের পড়তে হবে হিট, সাউন্ড, ওয়েভ, থার্মোডাইনামিক্স, ম্যাগনেটিজম, অপটিক্স, ইলেকট্রিসিটি। দিজ আর দ্য পার্ট দ্যাট ইজ অ্যাকচুয়ালি আন্ডার ডিসকাসড দ্য ক্লাসিক্যাল ফিজিক্স। আর আমরা যখন মডার্ন ফিজিক্সে আসবো তখন আমাদের মাথায় চিন্তা আসবে দুইটা ডিফারেন্ট ওয়ার্ড। একটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স, অ্যান্ড তার সাথে যুক্ত হবে থিওরি অফ রিলেটিভিটি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন তুমি থিওরি অফ রিলেটিভিটি চিন্তা করবে তখন তোমার মাথায় আরও অনেকগুলো জিনিস চলে আসতে পারে। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, অ্যাটমিক ফিজিক্স, সলিড স্টেট ফিজিক্স। সো এগুলো আরও অনেক আপগ্রেডেড, এগুলো মডার্ন, এগুলো হচ্ছে নিউ ডাইমেনশন অফ ফিজিক্স। সো আমরা যখন ক্লাসিক্যাল ফিজিক্স পড়ব তখন আমাদের যে চিরাচরিত যা গতানুগতিক যে ধারাগুলো আছে ফিজিক্সের একদম বেসিক, সেই জিনিসগুলো আমাদের স্টাডি করতে হবে। এবং এরপরে আমরা যখন মডার্ন ফিজিক্সে যাব আমাদের দুইটা ওয়ার্ড মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স আর একটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। সো এই যে থিওরি অফ রিলেটিভিটি, আই এম কোয়াইট শিওর তোমরা এর আগে অবশ্যই শুনেছ, ডেফিনেটলি তোমরা অ্যালবার্ট আইনস্টাইনের সেই সূত্রটা জানো যে E=mc², শক্তির সাথে ভরের সম্পর্ক। সো দ্যাট ইজ দ্য ইকুয়েশন হুইচ ইজ অ্যাকচুয়ালি ডিলিং দ্য ইন্টারেকশনস বিটুইন ম্যাটার অ্যান্ড এনার্জি, ওকে, ম্যাস অ্যান্ড এনার্জি। সো আমাদের দুইটা সিম্পল জিনিস মাথায় রাখতে হবে, দ্যাট ইজ ওয়ান পার্ট ইজ classical physics and another is modern physics.
ওকে, অ্যান্ড নাও আমরা যদি একটু দেখি যে আমাদের স্কোপ, আমাদের ডেভেলপমেন্ট চিন্তা করতে হবে ফিজিক্সের। এবং এইখানে এসে একটু মজার ব্যাপার হচ্ছে, এখানে একটা হিস্ট্রি আছে। সায়েন্টিস্টদের নাম মনে রাখতে হয়, সায়েন্টিস্টদের কাজগুলো মনে রাখতে হয়। এত সুন্দর কাজ তারা করেছেন তাদের জীবনে, যে জিনিসগুলো একটা স্বাভাবিক চোখ দিয়ে ভাবা যায় না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? থ্যালিস, গ্রিক সায়েন্টিস্ট থ্যালিস, কখন ইউ সি 624 BC to 586। তোমাদের ডেফিনেটলি এটা জানার কথা, বিসি এটার মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট। তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন হইতে পারে যে এটা কেন বেশির থেকে কমের দিকে যায়? এটা তো কম থেকে বেশি হওয়ার কথা ছিল। যেমন আমাদের এখানে যদি কেউ এরকম হয় যে 1920 to 1980, সো ডেট অফ বার্থ যদি হয় 1920 বা ডেট অফ ইয়ার, আর 1980 যদি সে পাস্ট করে, দেন 60 years of life। সো আমরা এটা চিন্তা করি যখন আমরা অ্যানো ডমিনিতে চিন্তা করি, এডি। বাট ওয়েন উই থিঙ্ক অ্যাবাউট বিসি বা বিফোর ক্রাইস্ট, তখন চিন্তা করতে হবে এরকম যে থ্যালিস 624 BC, মানে খ্রিস্টের 624 বছর আগে জন্মগ্রহণ করেছে, বিফোর ক্রাইস্ট, এবং খ্রিস্টের জন্মের 586 বছর আগে মারা গেছে। সো 624 থেকে 586, হিসাবটা হচ্ছে এই রকম। সো এখানে হচ্ছে 586, এখানে হচ্ছে 624, সো টোটাল 38। সো এই যে সময়টা, এই সময়টার মধ্যেই তিনি যে কাজ করেছেন থ্যালিস, ক্যান ইমাজিন? উনি হচ্ছেন প্রথম ব্যক্তি, বা হয়তো সমসাময়িক আরও কেউ থাকতে পারে, যিনি ওই যে মিথস, তারপর হচ্ছে মিসকনসেপশন, উইদাউট লজিক, এই জিনিসগুলোকে ডিনাই করেছেন, যে এই ধরনের কোনো এক্সপ্লেনেশন ইজ নট রিকোয়ার্ড। এগুলা উনি অ্যাকসেপ্ট করেননি। উনি অ্যাকসেপ্ট করতেন যেগুলো লজিক ছিল। সো লজিক্যাল ডেসক্রিপশনস, লজিক্যাল এক্সপ্লেনেশনস, এগুলাতে তিনি বিশ্বাসী ছিলেন। তো আগের দিনে এরকম মিথস ছিল, পৌরাণিক কাহিনী ছিল, বা এক্সট্রা সেন্সরি পারসেপশন ছিল উইদাউট লজিক, এগুলোকে উনি ডিনাই করেছেন থ্যালিস। পিথাগোরাসের কথা চিন্তা করো, জিওমেট্রিতে তার কত কন্ট্রিবিউশন, এবং ভাইব্রেটিং ওয়্যারের উপরে তার ফান্ডামেন্টাল ওয়ার্ক ছিল, ভাইব্রেটিং ওয়্যার। ডেমোক্রিটাসের কথা চিন্তা করো, ডেমোক্রিটাস হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি বললেন যে ম্যাটার বা দেয়ার আর সাম থিংস ইনসাইড, যেটা হচ্ছে ইনভিজিবল, এটা দিয়ে তৈরি, এবং উনি এটার নাম দিলেন অ্যাটম। অ্যাটম। সো যখন অ্যাটম চিন্তা করলেন, হুইচ ইজ নট ডিভাইজিবল, যদিও এটা পরে অ্যাকসেপ্টেড হয় নাই, বিকজ আমরা যখন পরে মডার্ন ফিজিক্সে যাব তখন আমরা দেখব যে রাদারফোর্ড, জে থমসন, চ্যাডউইক, এরা আরও অনেক সায়েন্টিস্ট ইনভেন্ট করেছেন, নো, অ্যাটম ইজ নট ডিভাইজিবল, দিস ইজ অ্যাকচুয়ালি ডিভাইজিবল। অ্যান্ড দেন ওই ফিজিক্সের আরও ভিতরে যখন আমরা অ্যাটমিক ফিজিক্স চিন্তা করব, তখন আমরা দেখব যে না, ইলেকট্রন প্রোটনও না, সেখানে এন্টি পার্টিকেলস আছে, স্ট্রিং আছে, কোয়ার্ক আছে, আরও অনেক স্মলার পার্টিকেল আছে। সো দিস ইনভেনশনস হ্যাপেন্স ওয়েন? ডেভেলপমেন্ট। সো আমি এখন কোন কথা বলছি? ইনিশিয়াল স্টেজে, প্রিভিয়াস স্টেজে। সো বিফোর খ্রিস্টের অলমোস্ট 624 ইয়ার্স ব্যাক থ্যালিস ছিলেন, পিথাগোরাস ছিলেন, ডেমোক্রিটাস ছিলেন, অ্যারিস্টটল উনি ফিলোসফার ছিলেন। উনি কি বলতেন? দ্যাট এভরিথিং ইন দিস প্ল্যানেট ইজ মেড অফ ফোর থিং, দ্যাট ইজ সয়েল, ফায়ার, এয়ার অ্যান্ড ওয়াটার। সয়েল, ফায়ার, এয়ার অ্যান্ড ওয়াটার, অ্যারিস্টটল। সো এই কনসেপ্টটা খুব অ্যাকসেপ্টেবল ছিল, দ্যাট এভরিথিং ইন দিস প্ল্যানেট ইজ মেড আপ অফ ফোর থিং, দ্যাট ইজ সয়েল, এয়ার, ওয়াটার অ্যান্ড ফায়ার। Aristarchus, he proposed the solar system, solar centric model. Aristarchus. Think about Archimedes. What happened on that time? Archimedes, মানে upthrust, the liquid pressure, upward liquid pressure উনি ইনভেন্ট করেছেন, তাও কখন? বাথটাবে গোসল করা অবস্থায়।
সো দ্যাট ওয়াজ দ্য ইনভেনশন। এবং আর্কিমিডিস কেমন সায়েন্টিস্ট ছিলেন, যখন ওয়ার হইতো, যুদ্ধ হইতো, তখন উনি মিরর দিয়ে সানলাইটকে কনভার্স করে শত্রুপক্ষের শিপে বা জাহাজের মধ্যে আগুন ধরে ফেলতে পারতেন। সো দ্যাট ইজ দ্য ইউজ অফ লাইক সায়েন্স, মানে সামহাউ ইটস ডিস্ট্রাকটিভ, বাট ইট হ্যাপেন অন দ্যাট টাইম, আর্কিমিডিসের সময়। ইরাতোস্থেনেসের নাম শুনেছ? সো ইরাতোস্থেনেস অন দ্যাট টাইম উনি পারফেক্টলি এই প্ল্যানেটের, পৃথিবীর রেডিয়াস উনি বের করতে পেরেছিলেন। ক্যান ইমাজিন দ্যাট অন দ্যাট টাইম, ইরাতোস্থেনেস। এরপরে অনেক সময় জ্ঞান বিজ্ঞানের প্রসার বন্ধ ছিল। এরপরে আসলো আল খোয়ারিজমি। এটা তো আরও মজার কথা, উনি একটা বই লিখেছেন, ওটার নাম ছিল আল জাবের। ওই আল জাবের থেকে শব্দটা আসছে অ্যালজেব্রা, আমরা যে অ্যালজেব্রা পড়ি। সো আল জাবের শব্দটা আসছে ওনারই বই, লিখিত বইটার নাম হচ্ছে আল জাবের। সো আল খোয়ারিজমি ম্যাথমেটিক্সের উপরে কাজ করেছেন। এবং তারও আগে মনে রাখতে হবে, আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, ভাস্কর, এই যে সায়েন্টিস্টগুলো ছিলেন এরা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সায়েন্টিস্ট। ইনারা ম্যাথমেটিক্সের উপরে কাজ করেছেন। এবং এই যে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, জিরো যে একটা সংখ্যা জিরো, এইটার একটা ইউজ, পারফেক্টলি ইউজ উনি ইনভেন্ট করেছেন। ইবনে আল হাইয়ুম, ওনাকে বলা হয় ফাদার অফ অপটিক্স। ইবনে আল হাইয়ুম। আল মাসুদি ওই একটা এনসাইক্লোপিডিয়া লিখেছেন 30 পার্টের নেচার অফ হিস্ট্রির, প্রকৃতির ইতিহাস নিয়ে। সো তোমরা যখন এই চ্যাপ্টারটা পড়বা, তোমাদের মাথায় একটা জিনিস থাকতে হবে যে ফিজিক্স তো আমরা পড়ব, ওয়েল বইটা আমাদেরকে দিয়েছে বা আমাদেরকে এক্সামে লিখে জেনে পাশ করতে হবে। সো আমরা কি জেনে পাশ করব? যেটা আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা এখন ফিজিক্স পড়তেছি, ফিজিক্সের ডেফিনেশন কি, কিভাবে ফিজিক্সের ডেভেলপমেন্ট হয়েছে, স্কোপ কি কি আছে, অ্যান্ড দেন হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ফিজিক্স। তো যখন এই ইনিশিয়াল স্টেজ গেল, এখানে আরও অনেক সায়েন্টিস্টের নাম আছে, কিন্তু মনে রাখতে হবে যে হোয়াট হ্যাপেন্ড অন দ্যাট টাইম, দেন আসল মজাটা পাওয়া যাবে। তো দেখো থ্যালিসের কথা মনে থাকবে। থ্যালিসের কথা, উনি প্রথম যিনি ডিনাই করেছেন যে এক্সট্রা সেন্সরি পারসেপশন উইদাউট লজিক, এ ডিনাইড। পিথাগোরাস ভাইব্রেটিং ওয়্যারের উপর কাজ ছিল এবং জিওমেট্রির উপরে কাজ ছিল। Democritus invented atom, which was not actually acceptable later on. Aristotle, the first scientist who said that, well, everything in this planet is made up of 4 fundamental things. Archimedes, upthrust, buoyancy, pressure of liquid. Eratosthenes, the radius of the planet. Al-Khwarizmi, Al-Zabir, algebra. And Ibn al-Hayyum is the father of optics. And then Al-Masudi, who wrote the encyclopedia with 30 parts. So এগুলো আমি কেন বলছি তোমাদের? Because in objective, যখন তোমরা অবজেক্টিভগুলোকে পাবা, তখন তোমরা যাতে পারফেক্টলি অ্যান্সার করতে পারো। এবং আমার আজকের এই টিউটোরিয়াল থেকে সামনে যতদিন আমি টিউটোরিয়াল দিব in Bangla language, I shall try my level best to upload every single thing with proper explanations from my side. Initial stage গেল, এবার তুমি ডেভেলপিং স্টেজে আসো। ইরাতোস্থেনেসের পরে তো অনেক সময় জ্ঞান বিজ্ঞানের প্রসার হয়নি। এই আল খোয়ারিজমি, ইবনে আল হাইয়ুম, আল মাসুদি, এরা হচ্ছে সব মুসলিম সায়েন্টিস্ট। এদের মধ্যে সব ছিল হচ্ছে গ্রিক। এরপর যখন ডেভেলপিং স্টেজে আসে, তখন আমরা কাদের নাম শুনি? কোপার্নিকাস, সোলার মডেল কোপার্নিকাস, গ্যালিলিও, মনে আছে গ্যালিলিওর কথা আমাদের পড়তে হবে। দ্য ফলিং বডিজ, ইটালির পিসা শহরে উনি একটা ইনক্লাইন্ড প্লেন থেকে উনি এই চেষ্টাগুলো করেছিলেন, ফলিং বডিজের সূত্র আবিষ্কার করেছেন। মনে আছে ফলিং বডিজের সূত্র? আমাদের পড়তে হবে। গ্যালিলিও, নিউটন, যার কথা আমরা জীবন অন্তত একবার শুনেছি, সায়েন্সে যারা পড়েছি। তোমরা ল অফ মেকানিক্সের নাম শুনেছ? এটা তোমাদের মাথায় রাখতেই হবে। যখন আমরা ল অফ মেকানিক্স চিন্তা করব, আমাদের মাথায় একটা জিনিস আসবে, ল অফ মেকানিক্স। এরপর আসছে ল অফ গ্র্যাভিটি। ডেফিনেটলি এটা আমাদের কাছে নোন ওয়ার্ড, ল অফ মেকানিক্স অ্যান্ড ল অফ গ্র্যাভিটি।
আমরা পড়বো, এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, and we have to study about it, and there are a lot of mathematical problems based on these laws. We have to solve it. Newton, Count Rumford, think about it. উনি প্রথম হিট এনার্জিকে যে ট্রান্সফার করা যায়, হিট ইজ a kind of energy, and then এটাকে যে ট্রান্সফার করা যায়, ইনভেন্ট করেছে। লর্ড কেলভিন works about thermodynamics. Coulomb is all about electricity. মনে আছে, Alessandro Volta invented battery in 1800. Weierstrass এবং মাইকেল ফ্যারাডে দুজনের কাজ উল্টা। একজন আবিষ্কার করলো যে ম্যাগনেটিক ফিল্ডকে যদি চেঞ্জ করা হয় তাহলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে, আরেকজন করলো কি উল্টা কাজ, যে হ্যাঁ ইলেকট্রিসিটি যদি যায় তাহলে চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আমরা এটা পড়ব in chapter 12, electromagnetism. Okay, so Weierstrass invented about what? The changing directions of magnetic field with great electricity. So এই যে ইলেকট্রিসিটির সাথে ম্যাগনেটিক ফিল্ডের যে একটা সম্পর্ক এবং এটা যে একটা ইনভেনশন, these two guys did it. Maxwell, and then after যখন ডেভেলপিং স্টেজের পরে যখন মডার্ন স্টেজে আসে তখন আমরা কাদের নাম শুনেছি? ডাল্টন 1803, রাদারফোর্ড ইনভেনশন, আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট, সোলার মডেল। এরপরে আমরা নিলস বোরের নাম শুনেছি, এরপরে ম্যাক্স প্লাঙ্কের নাম শুনেছি, তারপরে সত্যেন্দ্রনাথ বোস, যার নামের উপর ভিত্তি করে বোসন পার্টিকেল, বোস পার্টিকেল এটা ইনভেন্ট হয়েছে। এন্ড দেন এরপরে যখন হচ্ছে রেডিয়েশন আর মানে কথা আসলো তখন হচ্ছে মেরি কুরি, পিয়েরে কুরি, বেকারেল, হ্যাঁ। এরপর হচ্ছে এক্সরে ইনভেন্ট করলেন হচ্ছে কে, এক্সরে হচ্ছে রন্টজেন, তার আগে হচ্ছে আইনস্টাইন। সো এই যে মানে সায়েন্টিস্টদের যেই ক্রমাগমন বা ডেভেলপমেন্ট, এক একজন সায়েন্টিস্ট ওয়ার্ল্ডের এক এক জায়গা থেকে এক এক জিনিস ইনভেন্ট করে আজকের আমাদের সায়েন্স একটা জায়গায়। এখন আমরা, আমাদের কাছে ল্যাপটপ আছে, আমাদের কাছে স্মার্টফোন আছে, উই হ্যাভ ইন্টারনেট, উই আর কানেক্টিং ইচ আদার, উই আর মেকিং ভিডিওস ফ্রম মাই হোম অ্যান্ড পিপল আর ওয়াচিং ইট। How it happened? Because somebody previously did these inventions and had a lot of work on it, and our duty is to uphold these energy, uphold those knowledge, and to gain more success later on. So এটাই হচ্ছে ডেভেলপমেন্ট। সো এখানে আমি যে এতগুলো কথা বললাম, ইউ পিপল মাইট থিঙ্ক কি দরকার? ওকে, দরকারটা কি? ইফ উই নো দ্য হিস্ট্রি দেন উই ক্যান বিল্ড আ গুড বেসমেন্ট। হ্যাঁ, আমাদের হিস্ট্রিতে যে ফিজিক্সের স্টেপসগুলো এইভাবে আসছে, অ্যান্ড দেন the states come on that level. So when we think about the previous story, we can have an idea. Okay, so there are the people, those who did this work, and then sequentially is coming to that level like this. So আমি এখানে just scientistদের নাম লিখলাম। Your duty is to remember, your duty is to know that who invented, because this is a tough work. This was actually tough work, and nowadays a lot of scientists from various parts of the world are doing a lot of work to invent something, because these people are actually running after knowledge. Okay, when, what after what? What after what? Now we are moving towards Mars, we are moving towards another planet. People are doing, I mean, a lot of experiments. So এই সিস্টেমটার উপরে, এই ইনভেনশনগুলোর উপরে দাঁড়িয়ে কিন্তু এখনকার সায়েন্টিস্টরা কাজ করছেন। সো this is the work, what is going on. So এখন আমরা যখন অবজেক্টিভ চিন্তা করি, ফিজিক্সের অবজেক্টিভকে তিনটা টাইটেলে ভাগ করা যেতে পারে। দ্যাট ইজ নাম্বার ওয়ান, আমি যদি অবজেক্টিভ চিন্তা করি তাহলে মাথায় আসবে দ্যাট ইজ নাম্বার ওয়ান, হুইচ ইজ unfold the mystery of nature. যখন আমি আনফোল্ড করব, মানে ক্যান ইমাজিন দ্যাট নেচারে কত কাজ হচ্ছে। আমরা পার্টিকেল যেটা দেখি না, সায়েন্টিস্টরা সেটা দেখতে পাচ্ছেন, যেটা দেখা যাচ্ছে না। আমরা এনার্জি দেখি না, বাট ইট হ্যাজ এনার্জির এক্সিস্টেন্স আছে। সো
এই যে there are different forms of energy, heat energy, mechanical energy, sound energy, magnetic energy, I mean everything is connected. So এই যে unfold the mystery of nature and then to know the mystery. And number 3, how to use. So all these 3 things that we are discussing, that is the objective of physics. So এই যে আমরা কথা বললাম, এই যে আমরা চিন্তা করলাম, এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট টিউটোরিয়াল যেটা আমি হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট বাংলায় বলেছি, এবং এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বাংলা ভাষাভাষী আমরা যারা ইংলিশ ভার্সনে পড়ছি তাদের একটা প্রপার গাইডেন্সের জন্য আমি আজকে থেকে চেষ্টা করে যাব, এবং প্রত্যেকটা লেকচারে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে everything will be based on your books but explanation from my side in Bangla language. So I hope এই ভিডিওটা দেখার পরে তোমাদের কাছ থেকে কোনো ফিডব্যাক যদি আসে বা জিনিসটাকে তোমরা কিভাবে দেখছো আমাকে জানাবা, বাট I will stick on my decision, and the next couple of months আমি চেষ্টা করব যে আপলোড করার জন্য প্রত্যেকটা টপিক, অ্যাটলিস্ট আমার ফিজিক্সে আমি যতটুকু জানি এসএসসি লেভেল ফিজিক্সে 14টা চ্যাপ্টার আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে 12টা চ্যাপ্টার আছে, অ্যান্ড বায়োলজির ক্ষেত্রে 14টা চ্যাপ্টার আছে। সো তোমরা যখন ফিজিক্সের ম্যাথগুলো করতে চাও তখন তোমাদের ম্যাথের ক্ষেত্রে চিন্তা করা, ড্র করা, কোয়েশ্চেনটা বোঝা এবং অ্যান্সার করা, এই জায়গাটাতে আমার কাজ থাকবে। সো আজকের মতো এই ভিডিওটা শেষ করার আগে আমি ছোট্ট একটা পার্ট নিয়ে আলাপ করছি, সেটা হচ্ছে যে ফিজিক্সের তোমাদের বইয়ের প্রথম 3টা অথবা 4টা পৃষ্ঠা, and I hope that you people will definitely study in a good way so that you can find the essence of the beauty of physics, so that তোমার কাছে মনে হবে না যে ফিজিক্সটা খুব কঠিন, বা মনে হবে না যে ম্যাথগুলো এইরকম কেন। So I hope you will be with my side, and of course please let me know your feedback. I'm definitely think about to work very hard from next, and of course we'll upload every single topic of these 3 subjects later on. So see you, take care, stay well, Allah Hafiz.